জোরে বলেন আছে না নাই? এখন রসুলের ফতুয়া দেখেন, মান তারাকা সালাতা, যে ব্যক্তি তরক করল, নামাজকে ছেড়ে দিল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফরি কাজ করে, ওই ব্যক্তি কুফরির সাথে সাদৃশ্য হয়ে যায়। এজন্য আমার আব্বা জানে না খুব ভালো, আমার রসুলকে আমি ভালোবাসি, এটা প্রমাণ হবে আমার লেবাজের দ্বারা, আমার রসুলের কথা আমি কতটুকু মানি তার দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে মানিও তো হিন্দুরাও বলতে পারে যে আল্লাহ একজন আছে, কিন্তু আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর সমস্ত হুকুমকে যে আল্লাহর বান্দা মাথা পেতে বরণ করে নিয়েছে, আল্লাহর সমস্ত হুকুমগুলো যেই ব্যক্তি পালন করে ওই ব্যক্তি আসলে আল্লাহকে মানে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে রসুলকে যারা মহাব্বত করবে ওই ব্যক্তির দাড়ির ভিতরে কোনো দিন খুর লাগাইতে পারবে না। তার কারণ হলো দাড়িটা কার সুন্নাত? জোরে বলেন কার সুন্নাত? রসুলের সুন্নাত। এই রসুলের সুন্নাত যদি আপনি এই হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন যে আল্লাহর বান্দা দাড়ির ভিতরে পোষ লাগায়, দাড়ির ভিতরে খুর লাগায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পোষটা আমি রসুলের সিনার ভিতরে কেমন যেন লেগে যায়। নাউজুবিল্লাহ বলবেন। দাড়ির এত মর্যাদা, গুনাহ থেকে আপনাকে বাঁচাবে, গুনাহ থেকে কি করবে? বাঁচাবে। জোরে বলেন ঠিক কি না? বেগানা নারী যাইতেছে, আপনি চাইলেই চাইতে পারবেন না, যে কইবে আরো নাইলে কইবে যে চাচা আপনার দাড়ি তো খুব বড়, এত এত সুন্দর দাড়ি, অথচ মেয়েদের দিকে বারবার চান কেন? ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার আব্বা জানেন, আল্লাহ রসুলের যদি প্রকৃত অর্থে কেউ মহাব্বতের দাবিদার করে ওই ব্যক্তি রসুলের সমস্ত সুন্নাত মানা লাগবে, সুন্নতি লেবাস গায়ে দেওয়া লাগবে। রসুলের সব কথা আমি মানি, তারপরে আমি হইলাম আশেকে রসুল। জোরে বলেন ঠিক কিনা? রসুলের সুন্নাত দাড়ি তোমার গালের ভিতরে নাই, গায়ের ভিতরে সুন্নতি জামা নাই, মাথার ভিতরে সুন্নতি টুপি তোমার নাই, আর বলো আমি বড় রসুলের বড় আশেক। আসলে তুমি আশেক নয়, তুমি হলাই এক নাম্বারের মুনাফিক। তার কারণ হলো তুমি মুখে যেটা বলো তোমার অন্তর ওই কথা বলে না। জোরে বলেন ঠিক কিনা? আশেকের দাবিদার করতে হলে আপনাকে তো ওই আশেকের মতোই হওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এজন্য হাদিস শরীফের ভিতরে পয়গম্বর আরবি বলেন, এই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে পাঠাইছেন। এই নবীর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বহু মানুষের এত মর্যাদা বাড়ায় দিয়েছেন, জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বানানোর জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন।